আজকে আমাদের প্রধান মেহমান বলতেছিল আফসোস করে, দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। দুনিয়ার মানুষ দুনিয়ার সম্পদের পিছনে ঘুরছে। দুনিয়ার মানুষ এখনো দেখা গেল রাস্তাঘাটে এত পরিমাণে মানুষ আছে, অথচ এটা একটা খালেস দ্বীনি মাহফিল, এটা এমন একটি পবিত্র মাহফিল। এই মাহফিলে আসলে বসলে আল্লাহ তাআলা হয়তো পারে কোন ওসিলায় তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করতে পারেন, তারপরেও মানুষ আসতে পারে না, ঠিক কিনা? বোঝা গেল মানুষের কলবে আল্লাহর ভয় নাই। মানুষের কলবে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মানুষ এত সুন্দর পরিবেশ রাইখা রাস্তাঘাটে সময় কাটাইতেন না, দোকানে সময় কাটাইতেন না, আড্ডা আর গল্প করতেন না, যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই ঈমানদার হবে সে, ঈমানদার তো সেই ব্যক্তি যার কলবে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? যার কলবে আল্লাহর ভয় নেই ঈমানদার হতে পারবে না। ঈমানদার ওই ব্যক্তি হবে যার কলবে আল্লাহর ভয় আছে, আল্লাহর নাম যেখানে আছে, আল্লাহর নামের উচ্চারণ যেখানে আছে, আল্লাহর নামের আলোচনা যেখানে আছে, আল্লাহর কালামের কথা যেখানে আছে, এখানে ঈমানদার থাকবে। ঈমানদারের কলব কম্পিত হয়ে যাবে, ঈমানদার আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। কারণ মুমিনের কলবে আল্লাহর ভয় আছে। যেই মুমিনের কলবে আল্লাহর ভয় নেই, ওই মুমিন আসলে প্রকৃত মুমিন হতে পারে না। প্রকৃত মুমিন হতে হলে আল্লাহর ভয় তার অন্তরে থাকতে হবে, ঠিক কিনা? এই মুমিনের কলবে আল্লাহর ভয় নাই, এই মুমিন এখনো প্রকৃত মুমিন হয় নাই। মুমিন হইছে আর এই মুমিন গুনাহ করবে, এটা হতেই পারে না। মুমিন গুনাহ করতে পারে না, মুমিন চুরি করতে পারে না, মুমিন সন্ত্রাসী করতে পারে না, মুমিন জিনা করতে পারে না, মুমিন অশ্লীল কাজ করতে পারে না। কারণ মুমিনের কলবে আল্লাহর ভয় আছে। যেই কলবে আল্লাহর ভয় আছে, ওই কলবওয়ালা গুনাহ করতে পারে না, ওই মুমিনওয়ালা গুনাহ করতে পারে না। ঈমানদার, প্রকৃত ঈমানদার, আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যার অন্তরে ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যার অন্তরে আল্লাহর মহব্বত আছে, ওই মুমিন গুনাহ করতে পারে না, ওই মুমিন জিনা করতে পারে না, ওই মুমিন মিথ্যা কথা বলতে পারে না, ওই মুমিন চুরি করতে পারে না, ওই মুমিন অশ্লীল কাজ করতে পারে না, ওই মুমিন অন্যের হক মারতে পারে না। কারণ মুমিনের কলবে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবারা ইতিহাস তালাশ করে দেখেন, রাসূলের এক একজন সাহাবা, যেই সাহাবাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, ওমর জান্নাতি। হযরত আলীর ব্যাপারে বলছেন আলী জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। এরকম নাম ধরে 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 আল্লাহর রাসূল 10 জন সাহাবার কথা বললেন, তারা জান্নাতি, তারা জান্নাতি। ও মুসলমান, জাঙ্গালের মুসলমান, ভালো করে জানার দরকার আছে, ভালো করে বুঝার দরকার আছে। একজন সাহাবা দুনিয়াতেই খাই জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও তাদের দিলে আল্লাহর এত ভয় ছিল, এত ভয় ছিল। হযরত ওমরের ব্যাপারে বর্ণনা আছে যে হযরত ওমর আল্লাহর ভয়ে এত এত কাঁদতেন যে হযরত ওমরের 2টি চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবারা আশ্চর্য হইলেন, ওমর তো খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, ওমর জান্নাতি। রাসূল যার ব্যাপারে বলেছে নবীর পরে আর নবী আসবে না, নবীর পরে আর নবী আসবে না, আমার পরে যদি নবী হইতেন তাহলে হযরত ওমর নবী হইতেন, ঠিক কিনা? সেই ওমর জান্নাতি হওয়া সত্ত্বেও কাঁদতে 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 তার চোখ দিয়ে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ওমর এত কাঁদে কেন? ওমর এত কাঁদে কেন? ওমরের দিলে আল্লাহর ভয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন বাইতুল মালের হিসাব করতে বসছেন, রাত্র হয়ে গেছে গভীর। বাইতুল মাল অর্ধ পৃথিবীটা চালান কে? হযরত ওমর। হযরত ওমরের ইশারায় অর্ধ জাহান পরিচালনা হয়। হযরত ওমর এত বড় মাফের মানুষ হওয়া সত্ত্বেও যখন বাইতুল মালের হিসাব করতে বসছেন, তখন রাসূলের আরেকজন বড় সাহাবী, যার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী আসছে,
রাত্রে তুমি এখানে আসলা? হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, পুরা পৃথিবীর অর্ধেকটা আপনি শাসন করেন, পুরা পৃথিবীর অর্ধেকটা আপনি পরিচালনা করেন, আপনার সাথে একটি ব্যক্তিগত পরামর্শের জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তিগত পরামর্শের জন্য হযরত আলী উমরের কাছে গেছেন। মুসলমান বুঝতে হবে, খালি কিচ্ছা কাহিনী পাওয়ার জন্য এখানে আসে নাই। আসল প্রকৃত ওয়াজ কাকে বলে, আল্লাহর কালাম কাকে বলে, আল্লাহর কালামের কত মর্যাদা, একজন ইমানদারের কত দাম, এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্যই বলছি। হযরত ওমর বসে আছে, আলী আসছে, আমি আর আপনি হইলে আহলান সাহলান জানাইয়া আলীর জন্য যত ব্যবস্থাপনা করার দরকার ছিল করতাম। হযরত ওমর বলে, আলী কিসের জন্য আসছো? তুমি তো একজন বড় মাপের একজন সাহাবী, আবার রাসূলের মেয়ের জামাই, ঠিক কিনা? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু কে সাধারণ মানুষ, এত বড় একজন দামি মানুষ যিনি জান্নাতি, আর যার স্ত্রী হলেন জান্নাতীদের সর্দারনীদের সর্দার, ওনার দুই সন্তান হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। সাধারণ মানুষ, সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। আসছে হযরত ওমরের কাছে। ওমর বলে, আমি তো বাইতুল মালের হিসাব করতেছিলাম, এটা সরকারি হিসাব, তুমি আসছো ব্যক্তিগত পরামর্শের জন্য। সাথে সাথে ছোট্ট একটা চেরাগ ছিল, বাতি ছিল, বাতিটা বন্ধ করে দিয়েছেন। আলী হতভম্ব হলেন, খলিফাতুল মুসলিমিন করলেন কি? আমি তো আপনার সাথে পরামর্শ করার জন্য আসছি, বাতি বন্ধ করলেন কেন? ওমর বলে, আলী তুমি আমার মহব্বতের মানুষ, তুমি রাসূলের মহব্বতের মানুষ, তোমার হাসান হুসাইন রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন ছিল, এত মহব্বতের মানুষ, জানার পরেও আমি বাতিটা বন্ধ করে দিলাম কেন জানো? কিয়ামত হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে, ওমর তুমি অর্ধ জাহানের বাদশা ছিলা, তুমি অর্ধ জাহানকে পরিচালনা করতা, আমার বাইতুল মালের একটা সম্পদ চেরাগ ছিল, বাইতুল মাল থেকে খরচ হইতো, তুমি ব্যক্তিগত পরামর্শের জন্য বাইতুল মাল 10 জনের মাল খরচ করলা কেন? এর জবাব দাও। আমি ওমর জবাব দিতে পারবো না। আল্লাহর কাছে কি জবাব দিব? জনগণের সম্পদ লুটে খাবো, আল্লাহর কাছে কি জবাব দিব? জনগণের মাল আমি আমার ব্যক্তিগত পরামর্শের জন্য খরচ করব, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি ওমর পারবো না। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের এমপি বলেন, মন্ত্রী বলেন, আমাদের এলাকার গণ্যমান্য লোক বলেন, আজকে যদি একজন মন্ত্রী সাহেবের কাছে বাজেট আসে 1 কোটি টাকা, আমাদের কাছে আসতে আসতে এই বাজেট হয়ে যায় 5 লাখ টাকা, ঠিক কিনা? বোঝা গেল আমানত নাই, আমানত নাই, বোঝা গেল আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যে মুমিনের কলবে আছে, ওই মুমিন হক মারতে পারে না। আল্লাহর ভয় যে মুমিনের কলবে আছে, ওই মুমিন জিনা করতে পারে না, ওই মুমিন গুনাহ করতে পারে না, ওই মুমিন জনগণের সম্পদ লুটতে পারে না, ঠিক কিনা? বোঝা গেল মুমিনের কলবে আল্লাহর ভয় নাই। লা তাজালু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলে, উম্মত আমার হাসরের ময়দানে কিয়ামতের কঠিন মুসিবতের দিন তোমাদেরকে 4টি প্রশ্ন করা হবে। হাত্তা ইয়াসআল আন আরবাইন, 4টি প্রশ্ন করা হবে। একটা প্রশ্নের উত্তর না দিতে পারলে এক কদম সামনে অগ্রসর হইতে পারবা না, আটকা পড়া যাইবা। কিয়ামত হাসরের ময়দান বড় কঠিন ময়দান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, একটি মানুষও হিসাব ছাড়া এক কদম সামনে যাওয়ার অধিকার নাই, ঠিক কিনা? এমন কঠিন দিন আছে কিনা, আসছে কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, যদি এই আল্লাহর ভয় কলবে না থাকে, তাহলে বাবা কি জবাব দিবে? একজন বাবা তার সন্তানের হক আদায় করছে না, আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। বড় ভাই ভয়ে তার ছোট ভাইয়ের হক আদায় করছে না, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মা হয়ে সন্তানের অধিকার আদায় করছে না, কিয়ামত হাসরের ময়দানে দাঁড়ায় যেতে হবে। একজন মেম্বার তার অধিকার আদায় করে নাই, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। একজন চেয়ারম্যান জনগণের সাথে গাদ্দারি করেছে, হাসরের ময়দানে জবাব দিতে হবে। একজন এমপি গাদ্দারি করেছে জনগণের সাথে, হাসরের ময়দানে জবাব দিতে হবে। কেউ বাঁচতে পারবে না, সন্তান বাঁচবে না, বাবা বাঁচবে না, মা বাঁচবে না, বড় ভাই বাঁচবে না, ছোট ভাই বাঁচবে না, স্বামী বাঁচবে না, স্ত্রী বাঁচবে না, সবাই আসামির কাঠগড়ায় দাঁড়া হবে। স্ত্রী তার জবাব দিতে হবে, স্বামী তার জবাব দিতে হবে, মা তার জবাব দিতে হবে, বাবা তার জবাব দিতে হবে, ভাই তার জবাব দিতে হবে। আল্লাহ কিয়ামত হাসরের ময়দানে বলবে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রতিটা মুহূর্তের হিসাব দাও, প্রতিটা মিনিটের হিসাব দাও, প্রতিটা ঘন্টার হিসাব দাও, প্রতিটা সপ্তাহের হিসাব দাও, প্রতিটা মাসের হিসাব দাও।
চিন্তা করছেন ভাই? করছেন চিন্তা কোনোদিন? কি জবাব দিব আল্লাহর কাছে? আমি বাবা সন্তানের অধিকার আদায় করছে কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি বড় ভাই, বড় ভাইয়ের হক আদায় করছো কিনা জবাব দিতে হবে। আল্লাহর রাসূল বলেন কিয়ামত হাসরের ময়দানে আমাদের বয়সের ব্যাপারে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে, তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, এই 70 বছর জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করছো? জবাব দাও, জবাব দিতে হবে, আর না হয় সামনে যাওয়া যাবে না। হিসাব করছেন? আজকে এত সুন্দর মাহফিল হচ্ছে আর রাস্তাঘাটে ঘুরছি, কোনো খবর নাই। কোরআনের আলোচনা হইতেছে, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে, আর মহব্বত ভালোবাসা নাই। যদি থাকতো তাহলে পুরো প্যান্ডেলটা ভরে যেত, ঠিক কিনা? যাই হোক ভাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি আল্লাহর কাছে জবাব না দিতে পারি হাসরের ময়দানে আটকা পড়ে যাব, সবাই আটকা পড়ে যাবে। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া সত্ত্বেও তার ভিতরে চিন্তা ছিল, পেরেশানি ছিল, আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে আমি কি জবাব দিব। ওমর অর্ধ জাহানকে পরিচালনা করে হযরত ওমর একদিন ঘর থেকে বের হয়ে গেছে, 14 বেশে বের হয়েছে। আমার প্রজারা কি করে, আমার প্রজারা কিভাবে দুনিয়াতে বিচরণ করে আমি একটু ঘুরে ঘুরে দেখবো। দেখতে 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 এক জায়গায় এক রাখালের সাথে সাক্ষাৎ হইল। রাখাল বেচারা বকরির পাল রাখালি করছে। ওমর বলল, ভাই আমি একজন পথিক, আমি ক্ষুধার্ত, আমাকে দুধ দহন করে দাও, আমি দুধ পান করব। রাখাল কি জবাব দিছে? ও জাঙ্গালের মুসলমান, রাখাল কি জবাব দিছে? আমাদের এলাকার শিক্ষিতরা এই জবাবটা দিতে পারবে না। রাখাল বললেন, ভাই পথিক, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, আমি যে বকরির পাল রাখালি করছি এই বকরির পালের মালিক আমি নই, আমি কিভাবে তোমাকে দুধ দিব? ওমর বলল, অসুবিধা নাই, বকরির পালের একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে যদি বিক্রি করে দাও তাহলে আমি এর মালিক হয়ে যাব, এবার আমি দুধ পান করব, তুমিও টাকার মালিক হয়ে যাইবা। রাখাল জবাব দে, ভাই খুব খেয়াল করবেন, রাখাল জবাব দে, ও পথিক আমি তোমারে চিনি না, কিন্তু মনে রাখো আমার মালিক আমাকে দায়িত্ব দিয়েছে, আমার মালিক আমাকে জিম্মাদারি দিয়েছে এই বিশাল বকরির পাল রাখালি করার জন্য। আমি যদি তোমাকে বকরি দিয়ে দেই অথবা আমি যদি তোমাকে দুধ দিয়ে দেই আমার মালিক দেখবে না, আমার মালিক জানবে না, আমার মালিক শুনবে না, কিন্তু ভাই আমার মালিকের মালিক একজন আছে, আমার মালিকের মালিক জানবে, আমার মালিকের মালিক দেখবে। আমি আমার মালিক থেকে বাঁচতে পারলেও আমার মালিকের থেকে আমি বাঁচতে পারবো না, আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমি আপনাকে দুধ দিতে পারবো না। আমার মালিকের মালিক দেখেন, ঠিক কিনা বলেন? মালিকের মালিক একজন আসেনি? আল্লাহরে কেউ পাখি দিতে পারবে? এজন্য কলবে আল্লাহর ভয় আনতে হবে। কেমন মোমেন হইলাম, মোমেন হওয়া সত্ত্বেও গুনাহ করি, কেমন মোমেন হইলাম, মোমেন হলেও নামাজ ছাড়ছি। আজকে মুসলমান, আফসোস লাগে, আফসোস লাগে, আজকে মুসলমান রাস্তাঘাটে ঘুরছে, আজকে মুসলমান দোকান পাটে আড্ডা দিচ্ছে, আজকে মুসলমান অযথা সময় নষ্ট করছে, তার কলবে একবার আসলো না মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালাহ বলে ডাকছে, আমার আল্লাহ ডাক দিছে, আসো বান্দা আসো, নামাজে আসো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর আমরা নামাজ পড়ছি না, নামাজ পড়ছি না, আল্লাহর গোলামি করছি না। কিয়ামত হাসরের ময়দান বেশি দূর নয়, আমরা সবাই মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের কোনো অস্তিত্ব ছিল বলে আছে কুনতুম আমওয়াত, আমরা সকলেই মৃত ছিলাম। আল্লাহ আমাদেরকে অল্প সময়ের জন্য হায়াত দিয়েছে, সুম্মা ইউমীতুকুম, আবার মরতে হবে, সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ জিন্দা করবে। কোথায় আসলাম, কোথায় ছিলাম? আমাদের অস্তিত্ব ছিল না, আমরা রক্তে মাংসে মানুষ ছিলাম না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো গোষ্ঠী ছিল না, আমাদের কোনো পাড়া ছিল না, আমাদের কোনো মহল্লা ছিল না। কুনতুম আমওয়াত, সকলেই মৃত ছিলাম। ফাহিয়াকুম, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে হায়াত দিয়েছি। এই হায়াত দেওয়ার পরে 63 বছর জিন্দেগি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। 70 বছর জিন্দেগি কোন কাজে করছো হিসাব দাও। 70 বছরে আমি আল্লাহর কদমে কয়বার লুটায়া বলেছো? 70 বছরের মধ্যে তুমি কত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করছো হিসাব দাও। বলেন হিসাব দিতে পারবো? যুবক, আজকে যুবকরা তো কত অহংকারের সাথে চলে। যুবকদেরকে আল্লাহ রাসূল বলেন এই যুবক সময়টা
যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। যুবকদেরকে প্রশ্ন করা হবে, তোমার জওয়ানি কোথায় শেষ করছো? তোমার যৌবনের হিসাব দাও, তোমার হায়াতের হিসাব দাও, তোমার সম্পদের হিসাব দাও, তোমার মালের হিসাব দাও। আজকে আমরা মালের পেছনে দৌড়াচ্ছি, মাল কিভাবে কামাই করব, সম্পদ কিভাবে কামাই করব। আজকে যাদের 20,000 টাকা আছে সে চাচ্ছে আরো যদি 40,000 টাকা হইতো, 40,000 আছে, আমার যদি 1 লক্ষ টাকা হইতো, 1 লক্ষ আল্লাহ দিয়েছে, আমি যদি 10 লক্ষ টাকার মালিক হইতে পারতাম। প্রতিযোগিতা চলছে, তার চেয়ে কে বড় লোক হবে। প্রতিযোগিতা চলছে, তার চেয়ে কে বড় দামি গাড়িওয়ালা হবে, দামি ভারীওয়ালা হবে, 5 তলা 10 তলার মালিক হবে। আজকে 5 তলা 10 তলার পিছনে দৌড়াচ্ছে। আজকে মুসলমান, হাই আফসোস আফসোস, আজকে মুসলমান দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে। রাসূল বলে দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার সম্পদ যাবে না, দুনিয়ার গাড়ি যাবে না, দুনিয়ার বাড়ি যাবে না, দুনিয়ার সম্পদ দুনিয়ায় দেখা যাবে। তুমি খালি হাতে ফিরে কবরে যেতে হবে, ঠিক কিনা? খালি হাতে কবরে যেতে হবে, দুনিয়ার সম্পদ দুনিয়ায় দেখা যাবে। এই জন্য দুনিয়া হলো একটি ধোঁকা। দুনিয়া আমাদেরকে ধোঁকা দিচ্ছে, দুনিয়া আমাদেরকে আল্লাহ ভুলাই দিচ্ছে, দুনিয়া আমাদেরকে রাসূল ভুলাই দিচ্ছে, দুনিয়া আমাদেরকে আখিরাত ভুলাই দিচ্ছে, ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় আসতে হবে ভাই। আল্লাহর ভয় যদি কলবে না আসে তাহলে প্রকৃত মুমিন হইতে পারতাম না। প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে থাকবে কিনা? বলেন থাকবে কিনা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। মুমিনের 1 নাম্বার গুণ হলো মুমিনের কলবে আল্লাহর ভয় থাকবে। মুমিনের 2 নাম্বার গুণ হলো মুমিন তেলাওয়াত শুনবে তো মুমিনের ঈমান বাড়বে। মুমিন কোরআন তেলাওয়াত করবে তো ঈমান বাড়বে। কোরআনকে মহব্বত করবে তো ঈমান বাড়বে, ঠিক কি না? আজকে কোরআনওয়ালা যারা আছে তাদেরকে ভালোবাসে মহব্বত করে মানুষ কেন? কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। কোরআন এত একটি দামি কিতাব। আল্লাহ রাসূল বলেন কোরআন এত দাম, এত দাম। এই একটি কোরআন যদি আজকে আমাদের ঘরে কোরআন শরীফ আছে না নাই? আছে। আজকে আপনাদের ঘরে বক্স খাট আসেনি, বক্স বিশাল বড় বড় দামি দামি খাট আসেনি, লাখ টাকার খাট, 1.5 লাখ 2 লাখ টাকা দাম এই একটি খাট বানাইছে থাকার জন্য। এই খাটের উপরে একবার বাচ্চা লাফ দিয়ে ওঠে, আবার বাচ্চা লাফ দিয়ে নামে, মেয়ে ওঠে, ছেলে ওঠে, স্বামী ওঠে, স্ত্রী ওঠে। বলছে কোনোদিন কি খাটের মধ্যে চুম্মা ছাটি করছেন? করেন নাই। দেখেন ভাই কোরআন কত দামি জিনিস। একটি কোরআন, আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনের মধ্যে মাত্র 100 টাকা দিয়ে একটা কাঠের টুকরা দিয়ে রিহাল বানাইছে। আর কোরআনে লাগছে কাঠের দামটা এত বাইরে গেছে যে এই কাঠের টুকরা যদি হাত থেকে পড়ে যা, সন্তান সালাম করে, মাও সালাম করে, বাবাও সালাম করে, পরে সবাই চুম্মাচাটি করে। সর্বনাশ, সর্বনাশ। কোরআনের সাথে